বন্ধুরা দেখো, পুকুরের পাশে চলে এলাম কলমি শাক তুলতে। বাজার থেকে যে কলমি শাক আসতো, বেছে নেওয়ার পর বাকি অংশটা পুকুরের পাশে লাগিয়ে দিয়েছিলাম। কত সুন্দর হয়েছে দেখো। সেগুলো তুলতে এসছি পুকুরের পাশে, আমার ঘরের পুকুর। পোকা হয়ে গেছে এক একটা, ভালো করে একে বেছে নিতে হবে। হিঞ্চে শাকও লাগিয়েছিলাম, হিঞ্চে শাকও দুটো তুলে নিলাম, রান্না করব। বাড়ির জিনিস লাগালে যখন খুশি তোলা যায়। এই দেখো, কলমি শাক তুলে নিয়ে চলে এলাম, হিঞ্চে শাকও তুলে নিয়ে চলে এলাম। এবার এগুলোকে বানাবো। বন্ধুরা দেখো, কলমি শাক কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। হিঞ্চে শাকও ধুয়ে কেটে নিয়েছি। একে বেসন দিয়ে বড়া করব। বেসন নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো নিয়েছি। এবার পেঁয়াজ দেব, পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার লবণ দিয়ে একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নিই। কলমি শাকটা সেদ্ধ করে নিলাম, পেঁয়াজটা হয়ে গেছে। এবার শাক হিঞ্চে শাকটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার বড়া বসাবো। এই যে হিঞ্চে শাকের বড়া। হিঞ্চে শাক কার ভালো লাগে বলো? বেসন দিয়ে বড়া। হিঞ্চে শাকের বড়া হয়ে গেছে, এবার নামিয়ে আনবো। কলমি শাকের ভাজা হয়েছে, হিঞ্চে বেসন দিয়ে বড়া হয়ে গেছে। আর পটল আলু মাছ দিয়ে ঝোল হবে। পটল আলুটা একটু ভেজে নিয়েছি, মাছটা ভাজছি। এবার ঝোল বসাবো। মশলা হয়ে গেছে, এবার পটল আলুটা দিয়ে দেবো। এবার মাছগুলো দিয়ে দিব। বন্ধুরা, রান্না হয়ে গেছে দেখো। হিঞ্চে শাকের বড়া, কলমি শাকের ভাজা, মাছ আলু পটল দিয়ে ঝোল, দই আর ঘরের আম, গাছের পাকা আম। আজকের এই মেনু।